ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের দিন ক্যাফে শীতল হাওয়ায় যেন রেগেছে এক রঙিন হাওয়া। এই শীতল হাওয়ায় নতুনভাবে সেজেছে, নতুনভাবে আবার নতুন লোকজন এখানে এসেছে। দেখতে পারতেছেন মোটর সাইকেলের যেন একটি বহর। এর ভিতরে এই ক্যাফে শীতল হাওয়ার ভিতরে পার্কিং এর একটি সুব্যবস্থা রয়েছে। আর ক্যাফে শীতল হাওয়া এবারের ঈদে নতুনভাবে সেজেছে। আলোয় আলোকিত যেন ঈদ ক্যাফে শীতল হাওয়া। এখানে অনেকেরই হয়েছে, ভাগ্যের হয়েছে যাওয়া, আবার এখানে অনেকেরই হয়নি এই ক্যাফে শীতল হাওয়ারের খাবার খাওয়া। এই ক্যাফে শীতল হাওয়ার খাবারের কারো কাছে অনেক দাম, আরো কারো কাছে আবার ভালো মান। মান এবং দাম যাই হোক না কেন, এখানে অনেক লোকের আগমন ঈদ উপলক্ষে ঘটেছে। যেহেতু ঈদ উপলক্ষে ছুটি থাকে, সেই কারণে ঈদের দিন সাময়িক কিছু আনন্দ বেদনা ভুলার জন্য এখানে অনেক লোকই ছুটে এসেছে। দেখতে পারতেছেন মানুষের যেন একটি জটলা, আর খাবার টেবিলে পরিপূর্ণ মানুষের আড্ডা। আর এই খাবার টেবিল কোনটাই নেই খালি, সবাই যেন খাবার নিয়েই ব্যস্ত। একটি টেবিল খালি হলেই অপর লোকদের বসার জন্য ওদের আগ্রহ রয়েছে। এমনিভাবে এই কেবল শীতল হাওয়ার এই শীতল হাওয়াকে গরম করে তুলেছে পর্যটকবৃন্দ। যারা এসেছে তারা কোনো না কোনো খাবার এখানকার খেয়েছে। ক্যাফে শীতল হাওয়া রেস্টুরেন্টে যেহেতু হরেক রকমের খাবার পরিবেশন করা হয়, অধিকাংশই ফাস্ট ফুড। কারো শরীরে এটা হয় শুট, আবার কারো খেলে কিছু কিছু মানুষের হতে পারে অসুখ। যারা ফাস্ট ফুড খেতে অভ্যস্ত নয় তাদের ক্ষেত্রে, আর যারা ফাস্ট ফুড খেতে অভ্যস্ত তাদের এই খাবার সম্পর্কে মুখস্থ। আপনারা দেখতে পারতেছেন প্রাকৃতিক সেই নদীর তীরবর্তী অবস্থিত পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরেই প্রতিষ্ঠা করা হয়েছে কেবল শীতল হাওয়া। এখানে কিন্তু নদীর সেই শীতল হাওয়া প্রতিনিয়তই বহমান, আর রয়েছে গাছগাছালির নতুন কারুকাজে। এবং এই গাছগাছালিকে এই ক্যাফে শীতল হাওয়ার সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে তুলেছে। এখানে রয়েছে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের খাবার উপকরণ, খাবার তৈরি করতেছেন কারিগর সর্বক্ষণ রয়েছে। বিশেষ করে মুরগির যে বিভিন্ন আইটেমগুলি রয়েছে সেগুলি এখানে তৈরি করা হয়। আর ক্যাফের শীতল হাওয়াতে মনের আবেশে মানুষ বসে মনের ক্লান্তি দূর করার লক্ষ্যে ফাস্টফুড জাতীয় খাবার খেয়ে নিচ্ছে অনায়াসে। এই ক্যাফে শীতল হাওয়াটির সুনাম এই অঞ্চলে ইতিপূর্বেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আপনারা দেখতে পারতেছেন উৎসুক কিছু লোকজন আমাকে দেখে তাদের অনুভূতি ব্যক্ত করতেছে। আর তিনি হলেন এই ক্যাফে শীতল হাওয়ার কর্ণধার। আমরা দেখাবো এই ক্যাফে শীতল হাওয়ার আর কি কি রয়েছে। শামীম ওসমান ব্যাপারী, ক্যাফে শীতল হাওয়া থেকে।